হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরেকটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ, যেসব কাজ সেগুলো কোনোদিনও শেষ হবে না। তাই রোজকার মতো আজও ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে যে বাসন মেজে নিচ্ছি। এরপর রান্নাঘরে চলে যেতে হবে। আজকে আবার বাড়িতে দিদি আসবে, তো সকাল সকাল রান্না বান্না করে দিদিকে নিয়ে একটু মার্কেটে যাব পুজোর বাজার করতে। সেই জন্যই সকাল সকাল সব কাজ আগে গুছিয়ে নিচ্ছি, কেননা এত রোদ ওঠে, পরে বেলা হয়ে গেলে কাজকর্ম করতে ভালো লাগে না। তো পুজোর বাজার করতে গেলে অনেকটা সময় লাগে, কেননা প্রত্যেকটা দোকানেই প্রচণ্ড ভিড় থাকে, অল্প সময়ের মধ্যে হয় না, আর অনেকজনের জিনিস কিনতে হবে। তো সেই জন্যই ভাবছি সকাল সকাল একটু চলে যাব। বাসন মাজা হয়ে গেলে রান্নাঘরে চলে যাব, রান্নাবান্না করে তারপর বেরিয়ে পড়ব, কেননা ওখান থেকে এসে আর রান্নাবান্না করতে ভালো লাগে না, শরীর ক্লান্ত হয়ে যায়। আজকে মেনুতে বিশেষ কিছু করব না, মাছের ঝোল, পটল ভাজা, সিম্পল কিছু করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়ব। এর আগেও একদিন গিয়েছিলাম, কিন্তু সেদিন সেরকম কিছু আনা হয়নি। একদিনে আসলে সব কিছু কমপ্লিট হয় না, 2-3 দিন লাগে। তো এই যে দেখো, এদিকে ডিমের অমলেট করা হয়েছে, আর এদিকে পটল ভাজা। এটা করার পর তারপর মাছটা ভাজবো। তো আমি আর মা দুজনে মিলে করছিলাম, সেজন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর কি। মা মাছটা ভেজে দিচ্ছিল, আমি এদিকে মশলা করছিলাম। তো মাছের ঝোলটা আর করার সময় আর কি ভিডিও করা হয়নি, সেজন্য মাছ ভাজাটাই শুধু দেখালাম। এরপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর ঘরে একটা জাম্বুরা ছিল, তো যেহেতু প্রচণ্ড গরম, দিদিদের বাড়ি থেকে দিয়েছিল। জাম্বুরাটা এত ভালো ছিল, এত টেস্ট, এত মিষ্টি। লবণ লঙ্কা দিয়ে যখন মেখে নিলাম, প্রথমে আমার মেয়ে খেতে রাজি হয়নি, তারপর যখন দেখলো জাম্বুরাটা খুবই সুস্বাদু, তখন ও আমার সাথে সাথে খাচ্ছিল। তো দুজনে মিলে জাম্বুরাটা খেয়ে নিলাম ভালো করে মেখে। গরমের মধ্যে একটু টক জাতীয় জিনিস খেলে ভালোই লাগে, তার মধ্যে জাম্বুরা এই সিজনে খুবই ভালো, সবসময় তো আর পাওয়া যায় না, যদিও আমাদের বাড়িতে নেই। তো যাই হোক, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের জন্য। এই যে আমরা তখন গাড়িতে। সব জায়গায় সব ভিডিও করা সম্ভব হয়নি, আসলে ব্যস্ততার মধ্যে থাকলে সব সময় করা হয়ে ওঠে না। তো যাই হোক, আর প্রায় কাছাকাছি চলে এসেছি, একটু পরে গাড়ি থেকে নেমে পড়ব। আজকে শুধু যে মার্কেটিং করব সেটা না, মাকে নিয়ে যাচ্ছি, মাকে চোখের ডাক্তার দেখাবো, সেই জন্য দুটো কাজই হবে। তো আগে যাব, গাড়ি থেকে নেমে আগে যাব ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে তারপর যাব মার্কেটিং করতে। তো চলো যাই, আগে দেখি কি হয় ডাক্তারের এখানে। আগে থেকে তো নাম লেখানো হয়নি, কেমন ভিড়, তার মধ্যে আজকে যেহেতু সোমবার, সপ্তাহের প্রথম দিন, তাই ভিড়টা বেশি থাকে। তো যাই হোক, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে ভিডিও করা হয়নি। তো ওখানে প্রচুর লোক, প্রচণ্ড ভিড়, বললো যে 2 ঘন্টার মতো বসতে হবে। তাই ভাবলাম ওখানে 2 ঘন্টা বসে না থেকে বাজারে চলে আসি। তারপরে যে দোকানে চলে আসলাম, শাড়ি দেখছিলাম। দেখুন, এই লাল রঙের শাড়িটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে, বারবার বলছিল এটা আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি লালটা নিতে চাইছিলাম না, একটু অন্য রঙই পছন্দ করছিলাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে খিদে পেয়ে গিয়েছিল, অনেক বেলা হয়ে গিয়েছে, তারপর আসলাম বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানি মোমো এসব হচ্ছে আমাদের দুজনের খুবই প্রিয়।
আপনারা রেডি হতে পারেন। ভাবলাম মোমো খেলে তো পেট ভরবে না, তাই বিরিয়ানি খেতে চলে আসলাম। আমি আর আমার মেয়ে বিরিয়ানি খেলাম। আমার মা পছন্দ করে না বিরিয়ানি, ওদের অন্য কিছু খাওয়াবো। তারপরে যে একটা আইস বারে চলে আসলাম। এখানে মোমো আর আইসক্রিম, মা আর দিদি দুজনে মিলে মোমো আইসক্রিম খেলো। ওদের বিরিয়ানি বিশেষ একটা পছন্দ না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর এখান থেকে আবার বেরিয়ে পড়বো। সেই ডক্টরের কাছে যেতে হবে, যেখানে বলেছিল 2 ঘন্টা পর যেতে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টের মতো বাজে। এখান থেকে বেরিয়ে ডক্টরের কাছে যাব, সেখানে গিয়ে ডক্টর দেখানো হবে। তারপর আরও কিছু মার্কেটিং আছে, সেগুলো করব। আসলে বাইরে কোথাও গেলে কোন দিকে মানে কিভাবে যে সময় চলে যায়। এই যে দেখুন, এটা ডক্টরের চেম্বার। এখনও কিছু পেশেন্ট আছে, তো আমরা প্রায় শেষের দিকে একদম। কাউন্টারে বলছিল যে দেখবেই না, তো যাই হোক তারপর শেষ মাস পর্যন্ত দেখলো। দেখার পর সেখানে প্রেসক্রিপশনে কিছু ওষুধ দিল। ওষুধ নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এই যে যারা বসে আছে তারা অপারেশন করবে, অপারেশনের জন্য বসে আছে। এরপর দেখুন আমরা আবার চলে এসেছি ছেলেদের পোশাকের জন্য। তো এখান থেকে ছেলেদের পোশাক কেনা হচ্ছিল, শার্ট, প্যান্ট, গেঞ্জি, এইসব কিছু। এগুলো নেওয়া হলেই বাড়ি চলে যাব। প্রায় সন্ধে হয়ে আসছে। আসলে কোনো জিনিস কিনতে গেলে তো এত তাড়াতাড়ি হয় না, 2-1টা জিনিস কিনলেই তো আর হয় না। পছন্দের ব্যাপার আছে, সাইজের ব্যাপার আছে, কালারের ব্যাপার, অনেক কিছু ব্যাপার থাকে, সেজন্য অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি কিনলাম, কি কি সেটা দেখানোর জন্য। এর আগের দিনও গিয়েছিলাম, সেটা তো দেখানো হয়নি কি কি কিনেছি। তো এই যে দেখো, ওই যে হাতে একটা শাড়ি, ওটা একটা কিনেছি। এই যে একটা, কোন শাড়িটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে হাতে যেটা, এটা কাতান সিল্ক। এই শাড়িটার রঙটাও খুবই সুন্দর। এগুলো আমার সব পছন্দের রং। এই যে একটা আছে ব্যাঙ্গালোর সিল্ক, এটা আমার মেয়ের খুবই পছন্দের। এই যে এটা পুজোতে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা, খুবই সুন্দর লাগছে এই শাড়িটা। এটাও সিল্কের মধ্যে। এবার সব সিল্কের মধ্যেই নিয়েছি। সাদার মধ্যে লাল, দারুণ ফুটেছে কালারটা, খুব সুন্দর লাগছে। এরপরে যে ছেলেদের জন্য যে ড্রেস, কুর্তা টাইপ শার্ট আর কি, কুর্তার মতো ডিজাইনটা। এই একটা শার্ট, কালারটা হচ্ছে ওই ডিপ সবুজ আর কি, সবুজ ঠিক না। তারপরে যে একটা জিন্স প্যান্ট, এই যে আরেকটা টি শার্ট। এগুলো আমি আর দিদি দুজনে মিলে পছন্দ করে কিনেছি। এরপর আরেকটা আছে, যেটা এর আগের দিন কিনে এনেছিলাম, সেটা দেখানো হয়নি।
এই যে একটা, তার সাথে এটা পুরো সেট আর কি। তো এরপর সন্ধেবেলা টিফিনের জন্য চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিনটা এখন বাজারে কিনে সেরকম খাই না, আমরা বানিয়েই খাই হাতে তৈরি করে। বাজারের তেল মশলাটা ঠিক ভালো হয় না আর কি, বাড়িতে নিজে হাতে বানিয়ে খেলে সেটা। তাই চাউমিন সেদ্ধ করছিলাম আর এদিকে সব জিনিস রেডি করে নিচ্ছিলাম। তো সবটা ভালোভাবে ভিডিও করা হয়নি, মাঝে মাঝে কিছুটা করেছি। এই যে এরপর দেখুন ডিম দিয়ে আর হালকা সয়া সস দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে করছিলাম। এর আগের দিন টমেটো দিয়েছিলাম, আজকে আর টমেটো দিইনি। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি, সেজন্য আজকে এইভাবে করলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অনেক টায়ার্ড লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরপর দেখা হবে আবার নতুন ভিডিওতে। এখন কার জন্য এতটুকু।